আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ নাহমাদুহু নসল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু তাআহুদি রাকআতাইল ফাজরি ওয়া মান সাম্মা হুমা তাহ তাওবুআ। আজকের বক্তব্য বিষয় হলো ফজরের সুন্নত দুরাকাতে হেফাজত করা সম্পর্কে, আর যারা এ দুরাকাত থেকে নফল বলেছেন তাদের সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 1927 হাদিস নম্বর 1169, হাদিস নম্বর 1169। আন উবাইদা ইবনু উমাইর আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নাওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকআতাইল ফাজরি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নফল সালাতকে ফজরের দুরাকাত সুন্নতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। তার মানে আমরা যেটা সুন্নত বুঝে থাকি, সুন্নত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নত কোনো সালাত নয়। সুন্নত কি নয়? সালাত নয়। সূরা মাইদার 116 নম্বর আয়াত পড়ে দেখুন, সুন্নত কি? সালাত নয়, সুন্নত হচ্ছে কি? তরিকা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে আল্লাহ রাসূলের ছোট স্ত্রী, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে একজন জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি। তাহলে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছে, ফজরের পূর্বে যে দুরাকাত সালাত আদায় করা হয়ে থাকে সুন্নত হিসেবে, সেটা কিন্তু নফল সালাত, কিন্তু সুন্নত হচ্ছে তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পড়তেন, এটা কি সুন্নতি তরিকা, এটা কিন্তু কি সালাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতেন, এটা কি সুন্নত, এটা কি সালাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন, এটা কি সুন্নত, এটা কি সালাত নয়। বিষয়টা আমি এটা বোঝাতে যে সুন্নত এবং বিষয়টা পার্থক্য করার চেষ্টা করেছি। মূলত সালাত হচ্ছে দুই প্রকার, ফরজ, নফল। মূলত হাদিস থেকে এবং কোরআন থেকে বোঝা যাচ্ছে সালাত হচ্ছে দুই প্রকার, নফল এবং কি ফরজ। যেটি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আসমানি নিশ্চয় কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ সহিহ বুখারী শরীফ, যেটা কিতাবুত তিসা থেকে ইন্টারন্যাশনাল বুখারী শরীফ, সারা পৃথিবীর মধ্যে যেটা চলমান, আমাদের বাংলাদেশের, ভারতবর্ষে সহ যে সমস্ত হাদিস সমাজে বা গাঁও গ্রামে বাস্তবায়ন আছে, এগুলো অধিকাংশ ক্ষেত্রে আলেমরা তাদের ভাবে অনুবাদ করে নিয়েছে। যেমন অনেক বুখারী শরীফ তারা তাকে ভাবমতন অনুবাদ করেছে, অনেক আবু দাউদ শরীফ তারা তাদের ভাবমতন তারা করে নিয়েছে, লিখে নিয়েছে ভারত এবং মাদ্রাসা থেকে। কিন্তু তাদের যে কিতাব আদি, এগুলো দেখবেন ইন্টারন্যাশনালের কোনো কিতাবের লগে তাদের এই কিতাবের কোনো মিল নেই। সেখান থেকে আমরা বের হয়ে এসে সহিহ হাদিস অনুসরণ করব এবং ওহীর অনুসরণ করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করব। মূলত আল্লাহ রাসূল যা করেছেন আমাদের তা করতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আমাদের মেরাজে যেতে হবে না। মূলত আল্লাহ রাসূল যা আমাদের করতে বলেছেন তা আমাদের করতে হবে। আমাদের মেরাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। অনেকে আবার বলে যে 5 ওয়াক্ত সালাত নাকি নাই, নাউযুবিল্লাহি মিনাজ যালিক।